করার পর প্রোফাইল পিকচারটা যেন গুড লুকিং হয়, যেন আপনাকে ভালো করে দেখা যায়, এইরকম দিবেন। এবং ব্যানার হচ্ছে দিবেন আরও প্রফেশনাল, ঠিক আছে, যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন সেই রিলেটেড ক্যানভা দিয়ে বানায় ফেলবেন। ক্যানভা ডিজাইন আপনাদের ওই স্কিলে শেখানো হয়েছিল, এখানেও দেখানো হয়েছে মেবি প্রথম দিকে, মনে নেই আমার। তো এইটা দিয়ে সুন্দর করে ক্যানভা দিয়ে এই পিছনে একটা ব্যানার বানায় নেবেন, ঠিক আছে। জাস্ট ক্যানভাতে গেলে এরকম অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন, ওখানে ডিজিটাল মার্কেটিং লিখে সুন্দর করে আপনার স্কিল এইগুলো লিখবেন। এরপর হচ্ছে আপনি এখানে যে কাজগুলো আগে করেছেন, যেমন হচ্ছে পেজ ক্রিয়েট করতে বলেছিলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্লাস নেওয়া হয়েছে, এইগুলো যেগুলো আপনি ক্রিয়েট করছেন, না করলে করে নেবেন, ঠিক আছে। এই যে ফাঁকিবাজি দিয়ে আসছেন, পরে কাজ পাবেন না, দোষ হবে আমার। তো এই যে কাজগুলো করেছিলেন ওইগুলো আপনার এখানে অ্যাড করবেন, যে আপনার ওয়ার্ক রিসোর্স হিসেবে, ঠিক আছে। এখানে এই আপনার কাজের এখানে এসে অ্যাড করলেন। এরপর হচ্ছে আপনি রেগুলার বা 2 দিন 1 দিন পর পর প্রতিদিন এই রিলেটেড, ধরেন আপনি ইউটিউব মার্কেটিং জানেন বা ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াইতে হয় সেগুলো জানেন, এই রিলেটেড পোস্ট আপনার এখানে কন্টিনিউয়াসলি দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? তখন কীভাবে পাবেন, যদি এইটা আপনার মাথায় না আসে যে আমি এখানে কি রিলেটেড পোস্ট দিব, তো সরাসরি এখানে ChatGPT-তে চলে আসবেন তাহলে, ঠিক আছে। ChatGPT-র কাছে এসে সাজেশন নেবেন যে হচ্ছে কি রিলেটেড পোস্ট তৈরি করা যাবে। এখানে লিখে দেন যে অ্যাজ এ ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট গিভ মি some post for my LinkedIn. দিলে এরা আপনাকে হচ্ছে ওই রিলেটেড পোস্টের আইডিয়া দিয়ে দিবে, ঠিক আছে। এই যে যেমন দেখেন প্রথম দিন আপনি এখানে পোস্ট 1 শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, প্রথম দিন আপনারা এইগুলো দিতে পারেন। সেকেন্ড দিন হচ্ছে আপনার ক্লায়েন্ট সাকসেস স্টোরি, তারপরে ইন্ডাস্ট্রি ইনসাইট, এইরকমভাবে দেখেন লিখে দিয়েছে। এখন এইটা সরাসরি আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এইটার সাথে আপনি ক্যানভা দিয়ে এইটার সাথে যা এরকম একটা সুন্দর পোস্টার ডিজাইন করবেন, ঠিক আছে। হোয়াটস দ্য বিগেস্ট হ্যান্ডেল ফর ইউটিউব, এই এতটুকুই থাকে, আর কিছু আপনার লেখাও লাগবে না, জাস্ট এটা কপি করবেন আর ক্যানভা দিয়ে একটা সুন্দর পোস্ট বানাবেন যেটা যেন দেখতে আকর্ষণীয় হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন কয়টা আপনি পেয়ে গেছেন, গিভ মি সামথিং, আমাকে 5টা দিয়ে দিয়েছে। এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য একটা দিয়েছে, মাস্টার ইউটিউব গ্রোথ 3 কি টিপস ফর 2025। তাহলে এখন যখন এইগুলো দেখবে যে রেগুলার আপনি হচ্ছে এই টাইপের পোস্ট করতেছেন যেগুলো মোটামুটি হেল্প করবে, তাহলে সে বা যারা দেখবে আপনার অডিয়েন্স যারা হবে তারা কিন্তু ভাববে যে না আপনি কিছু হলেও জানেন, ChatGPT লেখছেন না কি দিয়ে লেখছেন সেটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো এই কাজগুলো আপনার করতে হবে। এখন যদি 2 দিন পর পর আপনি করেন তাহলে আপনার মাসে লাগতেছে 15টা, যদি প্রতিদিন একটা করে পোস্ট দিতে যান তাহলে 30টা আপনার পোস্ট লাগবে মান্থলি, ঠিক আছে। তো আপনি ইউটিউব দিলেন, এরপর হচ্ছে ফেসবুক রিলেটেড কিছু কন্টেন্ট আপনি লিখে নিয়েছেন, আপনার কি লেখা লাগছে কষ্ট করে না শুধু প্রম্পট দিছে, মানে একদিন পর পর যদি দেই ওই সেম টাইমে দিবেন। ওই একই পিকচার দিয়ে না 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 না, অবশ্যই সুন্দর একই পিকচার কেন দিবেন, হাই হাই, অবশ্যই প্রতিদিন একটা করে পিকচার বানাবেন, এত সুখ চালে তো হবে না। লেখা তো আপনাকে দিয়ে দিছে, এখন পিকচার আপনি নিজের মতো করে বানাবেন, এআই দিয়েও জেনারেট করা যায়, তবে আপনি নিজে একটু কষ্ট করেই বানান, ঠিক আছে। এখন এআই দিয়ে যদি বানাইতে চান কি শেয়ার, শেয়ার ইউর এক্সপার্ট, তো এটা আপনি কেন দিবেন না এটা তো দিব না, মাস্টার ইউটিউব গ্রোথ ঠিকই, এখানে যে আমি একটা ছবিটা দেব, কি রিলেটেড ছবি, এটার সাথে আপনি কি রিলেটেড ছবি যাবে এটা আপনার ক্রিয়েটিভিটির সাথে ডিপেন্ড করবে, ঠিক আছে। ইউটিউব রিলেটেড কিছু দিবেন, এটা আপনার ক্যানভা ডিজাইনের স্কিল লাগবে, তাছাড়া তো আপনি বুঝবেন না, আপনার বুঝালো, ঠিক আছে। এগুলোর জন্য আপনার হচ্ছে মেধা খাটায় বানাইতে হবে, ঠিক আছে। এটা কি দিয়ে বানাবেন, ক্যানভা দিয়ে বানাবেন, এটা ইজি আছে। দেখেন আমরা ক্যানভাতে যান, ক্যানভাতে এসে এখানে সার্চ করেন যে হচ্ছে ইউটিউব গ্রোথ,
লিংকডইনের উদ্দেশ্য মনে নাই, দেখতে হবে, কোনো কিছু মাথায় রাখার দরকার ইমেজ নাই। দিলেই হয় না স্যার? হ্যাঁ, তাহলে তো আমি site দেখাই চলে দিচ্ছি। যেমন দেখেন হচ্ছে আপনি এটাও দিতে পারেন আপনার ছবি দিয়ে, ঠিক আছে। এখানে বিজনেস গ্রোথ হ্যাক দেওয়া আছে, আপনি এখানে ইউটিউব গ্রোথ হ্যাক এইটা লিখতে পারেন, অথবা হচ্ছে এটা লিখতে পারেন যে 3 key tips for 2025 ফর ইউটিউব গ্রোথ, ঠিক আছে। এতটুকু লিখলেন 3 key tips for 2025 ইউটিউব গ্রোথ, এটা লিখে সুন্দর করে একটা ডিজাইন করলেন। অথবা এটা ভালো না লাগলে আপনি এটা দিতে পারেন, আপনার ছবি দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। নিজের ব্র্যান্ডিং হবে, তাহলে নিজের ছবি দিয়ে দিবেন সমস্যা না থাকলে, আর এখানে লেখাটা দিবেন, ঠিক আছে। দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট আছে, তাহলে এক এক দিন এক একটা আপনি এখান থেকে ইউজ করবেন এই 5টা ডিজাইনের জন্য, ঠিক আছে। এই যে ইউজ টেস্ট ডাটা ড্রিভেন রেজাল্ট ওভারঅল 100 সাবস্ক্রাইবার মনিটাইজেশন আনলক, সুন্দর করে এখানে লেখাগুলো দেওয়া আছে। তাহলে এইগুলো হচ্ছে আপনার ফেসবুকে প্রথমত কন্টিনিউয়াসলি সেম টাইমে পোস্ট করার চেষ্টা করবেন। যদি 2 দিন পর পর করেন তাহলে 2 দিন পর পর, যদি 3 দিন পর পর করেন তাহলে 3 দিন পর পর এটা করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার কানেক্ট করতে হবে। কাদের সাথে কানেক্ট করবেন? যারা আপনার এখানে ক্লায়েন্ট হবে, তাই না। যেরকম হচ্ছে আপনার ক্লায়েন্ট বলতে সাধারণত যারা ডিসিশন মেকার হয়, সিইও, না হলে হচ্ছে আপনার ওই কোম্পানির জেনারেল ম্যানেজার, মানে যারা ডিসিশন নেয় কোনো একটা কোম্পানির গ্রোথের জন্য, বা মার্কেটিং হেড, তাদেরকে আপনার এখানে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখানে ম্যানেজার লিখে সার্চ করলাম, ম্যানেজার লিখে সার্চ করার পর এখানে ওকে ম্যানেজার লিখে সার্চ করলাম। এরপর আপনারা চলে আসবেন পিপলে, কারণ আপনি এই যারা ম্যানেজার তারা সাধারণত পিপল হয়। এরপর দিবেন 3rd+। এরপর আপনি হচ্ছে এখানে এসে লোকেশন সিলেক্ট করে দিবেন। লোকেশনের এখানে এসে আপনি দিতে পারেন ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট, অথবা অল ফিল্টারসে যান, আরো ফিল্টার এখানে পাবেন, ঠিক আছে। এই যে লোকেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। ইউনাইটেড, ধরেন স্টেট, ইউনাইটেড স্টেট ছিল, ইউনাইটেড কিংডম দিলাম, দেখেন ইউনাইটেড কিংডম হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এখানে এসে আরব আমিরাত দিতে পারেন, ঠিক আছে। ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কানাডা, নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড, ঠিক আছে। কানাডা দিতে পারেন, নিউজিল্যান্ড আছে না, নেদারল্যান্ড আছে। এক নেদারল্যান্ড ভালো, নিউজিল্যান্ড আমরা এখান থেকে দিয়ে দিব, তাহলে NE এই যে নেদারল্যান্ড, যে নিউজিল্যান্ড, ঠিক আছে। নেদারল্যান্ড তো নিছি, ওকে। তাহলে এই কিছু টপ রেটেড কান্ট্রি গুলো আমরা দিয়ে দিলাম। এখন কারেন্ট কোম্পানি এটা সিলেক্ট করার দরকার নাই, এটা আমরা 3rd+ দিয়ে রাখবো। এরপর স্কুল, ইউনিভার্সিটি, আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ঠিক আছে। তাহলে ফিল্টার হয়ে যাবে আরো, জার্মান, ফ্রেঞ্চ, আবার অথবা শুধুমাত্র ইংলিশও দিয়ে রাখতে পারেন, তাহলে যারা ইংলিশে বলতে পারে তাদের ইয়েগুলোই আসবে, ঠিক আছে। আমাদের এটা দরকার। আর সার্ভিস ক্যাটাগরি, কোন রিলেটেড মানুষজনকে আপনি খুঁজতেছেন, কনসালটেন্সি, কোচিং, মেন্টর, রিটেন, মার্কেটিং, নাকি অন্য কোনো, যেই ইয়ে থেকে আপনি ক্লায়েন্টগুলোকে নিতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করবেন। ধরেন ওয়েব ডিজাইন নিতে চাচ্ছেন, তাহলে এই যে ওয়েব ডিজাইন রিলেটেড এখানে আপনি সার্চ করেন, ঠিক আছে। অথবা হচ্ছে ওই যে আপনি কি জানি ডেন্টিস্ট, তাই না, ডেন্টিস্ট কে আছে এখানে নাই, তাহলে আমরা ডক্টর লিখে সার্চ করি। যদি সরাসরি না পাই ওইটার ইয়ে রিলেটেড আছে নাই, তাহলে দেখি প্লাম্বার এখানে থাকবে কিনা, নাই। ওকে, তাহলে বাজেটিং, হিউম্যান রিসোর্স, ওয়েব ডিজাইনিং, এই যে এখানে অনেকগুলো আছে, এগুলো থেকে আপনি তাহলে লিস্টিং করবেন, ঠিক আছে। আমি এখানে ওয়েব ডিজাইন দিলাম, ওয়েব ডিজাইন, এরপর হচ্ছে এখানে কনসালটেন্সি আছে অনেকগুলো, কপি রাইটিং, এটাতেও আমরা দিতে পারি, ঠিক আছে। মার্কেটিং, এই 3টা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যাদেরকে খুঁজতে চাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম আমার দেওয়ার দরকার নেই, শো রেজাল্টে ক্লিক করলে এখন যে রেজাল্টগুলো আপনি এখানে দেখতে পাবেন, তারা দেখেন এই যে দুবাই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, অ্যাকাউন্ট ম্যানেজার, তারপরে হলো সেলস ম্যানেজার,
আমাদের এদেরকেই দরকার, তাই না? তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাকোয়া জাহের, এই হলো অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে সুরাইয়া জাকি রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সবগুলো কি আবুধাবি আমিরাত, এটা আবুধাবি। দুবাই, দুবাই, এটাও হলো দুবাই, ঠিক আছে? তো এদেরকে আপনি হচ্ছে ফলো দিয়ে রাখবেন। সরাসরি যদি কানেক্ট পাঠানো না যায় তাহলে উপায় কি, আমরা এদেরকে এখানে থেকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবো, পরে কিন্তু ফলো দিয়ে রাখবো, ঠিক আছে? আর বাংলাদেশি কাউকে, এই ধরেন আপনার এই প্রোফাইল বাংলাদেশে কাউকে অ্যাড করার দরকারই নেই, সব বাইরের ক্লায়েন্ট, ঠিক আছে? বাংলাদেশে আমার একটাও দরকার নেই, বাংলাদেশে কাজ করবোই না, ঠিক আছে? সবগুলো বাইরের দেশের পার্সনগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে গ্রেটার লন্ডন, তারপরে এটা কি ইডেনবার্গ, ইডেনবার্গ, এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ম্যানেজিং ডিরেক্টর, এদেরকে হচ্ছে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আবার সরাসরি মেসেজও করতে পারবেন, যেন এখানে ওদের প্রোফাইলে যেন ওরা কি নিয়ে কাজ করছে, এদের এখানে যাবেন যে এরা আসলে কি নিয়ে কাজ করতেছে। ওদের পোস্টে লাইক দিলেন, দেখেন মাত্র 13টা লাইক। এখন কন্টিনিউয়াসলি যদি আপনি তাদের এখানে লাইক কমেন্ট করেন পার প্রত্যেকটা পোস্টে, অবশ্যই অবশ্যই অন্তত পক্ষে আপনাকে না জানুক কিন্তু আপনার নামটা তার কাছে কি থাকবে, মনে থাকবে। পরে যখন মেসেজ পাঠাবেন তখন কিন্তু তারা একটু বেশি প্রায়োরিটি দিবে, তাই না? যেমন এই যে এর প্রোফাইলটা, না এই যে আপনি যে ভিজিট করতেছেন তার প্রোফাইলে, সেটাও কিন্তু ডিটেক্ট হয়, যে ওরা দেখতে পারে। যেমন এখানে 100টা যে 6 জন কমেন্ট করছে, আপনি একটা কমেন্ট করতে পারেন লুকিং ভেরি নাইস অ্যান্ড দেন এরকম। তার মানে কন্টিনিউয়াসলি আপনার এদের সাথে কোঅপারেশনে থাকতে হবে, ঠিক আছে? যে তাদের পোস্টে লাইক কমেন্টের মাধ্যমে তাদের চোখের সামনে থাকতে হবে, এটা একটা বেস্ট ওয়ে কাজ পাওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি যদি 2000-3000 এখানে কানেক্ট নিতে পারেন, 2000 মানে অনেক, 2000 এখানে দেখেন টোটাল ফলোয়ার 4600, 500 প্লাস কানেক্ট। আপনি চাইলে একে সরাসরি মেসেজ দিতে পারবেন না, ঠিক আছে? এই হলো প্রিমিয়াম, কিনতে হবে। কানেক্ট পাঠাতে, হ্যাঁ কানেক্ট পাঠানো যাবে, এখন কানেক্ট পাঠানোর দরকার নাই আপাতত, ঠিক আছে? আপনি ফলো দিয়ে থাকেন, আপনি হ্যাঁ ফলো দিয়ে থাকেন, কানেক্ট পাঠাবেন হচ্ছে ধরেন এটা মনে রাখবেন যে আপনি নাকি কানেক্ট পাঠাবেন 2-1 দিন পরে বা 5-6 দিন পরে, বা সরাসরি পাঠাতে পারেন, তবে পরে পাঠানো বেশি ভালো, ঠিক আছে? তো এইখানে তাদের এখানে নোট লিখতে পারেন কেন তার সাথে আপনি কানেক্ট হতে চাচ্ছেন, ঠিক আছে? ডিটেলসে আপনি লিখতে পারেন যে আপনি মার্কেটিং ম্যানেজার, আপনি এদের ব্র্যান্ডটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। যেরকম হচ্ছে আমার এখানে একটা লেখা ছিল, এখানে ডিলিট, আচ্ছা এখানে লিখতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, আপনি তাদের ব্র্যান্ডটাকে আরো গ্রো করার জন্য হেল্প করতে পারেন। এই জিনিসপত্র এখানে লিখে তাকে 200 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে, বেশি বড় লেখা যাবে না, ঠিক আছে? তো এখানে এসে আপনি বলতে পারেন যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এক্সপার্ট, গিভ মি নোটস ফর মাই ক্লায়েন্ট। এখানে আমরা আরো স্পেসিফিক বলে দিই যে লিঙ্কডইন নোট, কানেক্ট, তাহলে এরা আমাকে একটা নোট লিখে দিবে, ঠিক আছে? আমি যদি এখানে বলে দিই যে হচ্ছে অল্টারনেটিভ ভার্সন, এখানে লিখে দিই, এইটা অনেক। আচ্ছা এখানে দেখেন মজার বিষয়, আমার নাম সহ কিন্তু এটা সুন্দর করে মেনশন করে দিছে, এবং এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার সব কিছু, কারণ এরা মুভি ট্রেন করাইছি, ঠিক আছে? এই জন্য আমার সম্পর্কে সব জানে, ঠিক আছে? এই জন্য লিখে দিছে টোটালি যে আই গেস অ্যাটেনশন সাম মার্কেটিং সাকসেস অ্যাজ এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার আই হ্যাভ বিন এত ইয়ার্স স্পেসিফিক। তাহলে আমি এখানে লিখে দিলাম যে গিভ মি উইদিন 200 ওয়ার্ড, give me within 200 words। তাহলে 200 ওয়ার্ডের মধ্যে এটা যদি আমি লিখে দিই তাহলে আমাকে দেখেন ছোট করে এরা লিখে দিবে, তাড়াতাড়ি 200 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, অনেক বেশি। আচ্ছা
আমার এইখানে একটা নোটস তখন তারা লিখে দিয়েছিল মেবি। আচ্ছা, এইখানে দেখেন আই উইল প্রোভাইড রেগুলার আপডেট। আচ্ছা, এটা দরকার নাই। ম্যাজিক দেখা গেছেন নাকি? আচ্ছা, এই যে এখানে একটা আছে, আই নোটিসড ইউ আর ইন ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রি। এখন ইন্ডাস্ট্রি আপনার বুঝতে হবে। আমরা আমাদের এখানে চলে আসি, ইনি কি নিয়ে কাজ করে, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, এটা কিন্তু আপনার দেখলেই বুঝতে পারবেন, তাই না? জাস্ট এখানে যান, এর ওয়েবসাইটটা দেখেন, জয়েন 2014 সালে, বাপরে বাপ অনেক আগে। প্রোফাইল আপডেট 1 ইয়ার্স এগো। এরপর হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলস, এইটা। তো আপনি প্রোফাইলে যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে বুঝতে পারবেন ইনি কি নিয়ে কাজ করে। বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে তিনি কিন্তু কাজ করতেছে, তাই না? এবং এইখান থেকে তার রেগুলার পোস্টগুলো দেখলে আরো বুঝতে পারবেন। এটিএস, what will announce ATN's advanced technical service will be, এগুলো দেখা শুনে ও কি নিয়ে কাজ করে এটার একটা ধারণা নেবেন। তো এইটা মনে হইতেছে যে বিজনেস কনসালটেন্সি এরকম টাইপের কিছু একটা, ঠিক আছে? অ্যাডভান্স টেকনিক্যাল সাইট রিপোস্ট দিয়েছে, উনি এখানেও পোস্ট করছে। এটিএস এটা নিয়ে তো বেশি পোস্ট, বিজনেস ডেভেলপমেন্ট ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো উনি ওইটা নিয়ে কাজ করতেছে সাপোজ। তাহলে আপনি যখন তাকে কানেক্ট পাঠাবেন তখন এইখানে সুন্দর করে আই নোটিসড ইউ আর ইন দ্য ড্যাশ ইন্ডাস্ট্রি। কোন ইন্ডাস্ট্রি? ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছে না, ইনি কোন ইন্ডাস্ট্রিতে আছে? যে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তাই না? তাহলে এখানে লিখে দিবেন ক্লায়েন্ট রিলেশন ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি রাখতেও পারেন বা এতটুকু রাখতেও পারেন। আই স্পেশালাইজ ইন ডিজিটাল মার্কেটের সার্ভিস। আপনি কি কি তাকে সার্ভিস দিতে পারেন এটা সুন্দর করে এতটুকু লিখে দেন, গুগল অ্যাডস এন্ড ফেসবুক অ্যাড লিখে সেন্ড করে দেন। তাহলে এই নোটের মাধ্যমে সে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে আপনাকে তার কানেক্টে বা আপনার সাথে কানেক্ট করা উচিত কিনা। আর যদি কিছু না লিখে দেন, মনে করেন 100টা পাঠালে 99টা রিজেক্টেড, ঠিক আছে? মানুষ আপনাকে কেন অ্যাকসেপ্ট করবে? আপনি কি, এটা তো ফেসবুক না যে আপনি রিকোয়েস্ট পাঠালেন আর আপনাকে অ্যাকসেপ্ট করে ফেলবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে একজনকে পাইলাম, এইরকম আরো অনেক। আবার হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার লিখে সার্চ করেছিলাম, আপনি এখানে সেম জিনিস এবার সিইও লিখে সার্চ করেন, সিইও, ঠিক আছে? সিইও লিখে যদি আপনি এখানে সার্চ করেন সরাসরি, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আমরা পিপুলে সিলেক্ট করব। পিপুলে যাওয়ার পর এখানে আমরা থার্ড প্লাস, এরপর লোকেশন, ঠিক আছে? এরপর লোকেশন, কারেন্ট কোম্পানির দরকার নেই, অথবা আমরা অল ফিল্টারে ক্লিক করলে, আচ্ছা এটা হলো কানেকশন। সরাসরি যদি আপনার সাথে কেউ কানেকশন হয় তাহলে হচ্ছে সেটা ফার্স্ট, ঠিক আছে? আপনার ধরেন আচ্ছা আমি এখানে ইয়ে দিয়ে বুঝাই দিই। ধরেন আপনার সাথে এর সরাসরি কানেকশন, এইটা হলো আমাদের ফার্স্ট কানেকশন, ঠিক আছে? না, আপনার সাথে এর কানেকশন আছে, এর সাথে আর একজনের কানেকশন আছে, ঠিক আছে? এখন এর সাথে যে একজনের কানেকশন আছে ওর সাথে আবার আপনার কানেকশন নাই, তাহলে ইনি হবে আপনার জন্য সেকেন্ড কানেকশন, ঠিক আছে? মানে ফ্রেন্ডের ফ্রেন্ড। ধরেন আপনার সাথে এর কানেকশন, এর সাথে এর কানেকশন, কিন্তু আর একজনের সাথে 3 নাম্বার পার্সনের সাথে এরও কানেকশন নাই, আপনারও কানেকশন নাই, বা এর কানেকশন থাকতে পারে, বা এর কানেকশন থাকলে সেটা সেকেন্ড কানেকশন হয়ে যাবে, ঠিক আছে? আপনার জন্য আপনার সাথেও নাই, আবার হচ্ছে সেকেন্ডের সাথেও নাই, সেটা হচ্ছে আপনার জন্য থার্ড কানেকশন, ঠিক আছে? মানে দূরের সম্পর্ক। আমি কি বুঝাতে পারছি? তাহলে সবগুলো এগুলো চলে আসবে। এই জন্য আপনি এখানে থার্ড প্লাস লিখে রাখবেন। লোকেশন এখান থেকে আপনি আরো সিলেক্ট করতে পারেন। আমি ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট দিলাম, কানাডা, তারপরে হচ্ছে যদি গুগল অ্যাড নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বা আরব ইমারাত, এরপর হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে? এরকম দিয়ে আপনার সার্চ করবেন, আর শর্ট করার দরকার নাই। তাহলে দেখেন আবার আরো অসংখ্য এরকম পার্সনদেরকে কিন্তু আপনি পেয়ে যাবেন, যে
মাহের, মিকানি, লিঙ্কডইন, 3rd+ কানেকশন সবগুলোই। এই যে এটা কিন্তু ওর অ্যাকাউন্ট আর নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ইনি আর নাই, মানে লিঙ্কডইনে আর বেঁচে নাই। কিভাবে বুঝবো স্যার? এখানে কোনো অপশন আছে? এই সিম্পল জিনিস যদি না বোঝেন আপনার ডিজিটাল মার্কেটিং করার দরকার নেই, অপশন ঠিক আছে, আছে। এনে আপনার করার দরকার নেই। ইনি হয় পেইড মেম্বার, না হলে এনেও শেষ, ঠিক আছে, বুঝতে পারছি। এই সিম্পল জিনিসগুলো যদি আপনি কোশ্চেন করেন তাহলে তো প্যারা। হ্যাঁ, এনাকে আসলেন, তাহলে কানেক্ট পাঠাবেন কিভাবে মনে আছে? এখান থেকে এসে সরাসরি আপনি ওই ইয়েগুলোকে কানেক্ট পাঠাতে পারেন, সর্বোচ্চ প্রতিদিন 20টায়, বেশি না। আর এইখানে তো ইনি কি নিয়ে কাজ করতেছে দেখেন, বোঝা যাচ্ছে সিইও, ডিরেক্টর, অ্যাডভাইজার এবং কোচ। কি রিলেটেড? অ্যাবাউট মিতে যান, সুন্দর করে পড়েন যে এখানে গৌতম সশিত্রা ইজ এ ডেস্টিনিং লিডার উইথ দ্য এক্সপিরিয়েন্স, তার মানে এটার একটা হচ্ছে কোম্পানি, ওই কোম্পানির কোনো কিছু নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তার মানে ওনার সম্পর্কে বিস্তারিত না জানা আমরা কানেকশন পাঠাবো না। তাহলে উনি ধরেন যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আমরা এনাকে যখন কানেকশনটা পাঠাবো তখন এখানে সুন্দর করে লিখে দেব, ঠিক আছে। কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি ধরেন ওয়েব ডিজাইনে দিলাম। এখন দেখেন আমি কারেক্ট পাঠানোর পর আমাকে বলতেছে ভেরিফাই করতে, ঠিক আছে। দ্যাট মিনস আমার এটা এনআইডি দিয়ে ভেরিফাই করা নাই। আপনারাও আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে, তাহলে আর কোনো ভবিষ্যতে প্রবলেম হবে না, ঠিক আছে। এইরকম ভাবে যদি কন্টিনিউয়াসলি আপনি হচ্ছে কাজ খোঁজেন, একটা লিঙ্কডইনে দিছে এজেন্ট ফক্স, তো চিনি আমি। স্যার লিঙ্কডইনে নাকি মানে লিঙ্কডইন থেকে যারা কাজ দেয় সেটা নাকি অনেক এক্সপার্ট হতে হয়। তো অবশ্যই কোন জায়গাতে আপনাকে এক্সপার্ট ছাড়া কাজ দিবে? আপনি আপনার কোম্পানিতে আনএক্সপার্ট লোককে দিবেন? তাহলে কোন জায়গাতে আপনাকে আনএক্সপার্ট মানুষজন দিবে? টপ লেভেলের মানুষ থাকে। সব জায়গাতে টপ লেভেলের মানুষজন থাকে। আপনাকে যদি ধরে ফেলে যে আপনি হচ্ছে বিগিনার, আপনাকে কেউই কাজ দিবে না, সেটা লিঙ্কডইন হোক আর ফেসবুক হোক আর যে কোনো প্ল্যাটফর্মে হোক। আপনি কি দিবেন? কেউ কি চাইবে নিজের পায়ে নিজে কুড়াল মারতে নিজের বিজনেসে? না তাহলে মানে ফাইবার অন্য সব প্ল্যাটফর্মগুলিতে যেমন ফাইবারেও আপনাকে কাজ দিবে না। ধরেন যে একটা অল্প বয়সের একটা মানুষ কি একটা ইউটিউব চ্যানেল খুলছে বা বড়দের সাথে কাজ করবেন না, আর এই ছোট মানুষজন ওরা আপনাকে টাকাই দিবেন, ওদের সাথে কাজ করেও লাভ নাই খুব বেশি, ঠিক আছে। তো বাইরের মানুষজন সবচেয়ে বেশি লিঙ্কডইন ইউজ করে, ঠিক আছে। আর আমি শুধু এইটাই তো না, এছাড়াও হচ্ছে আপনাদের যে কতগুলো সাইট দিলাম, ইয়েলো পেজ, এগুলো থেকে আপনারা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করে খুব ইজিলি কাজ পেয়ে যাবেন। আপনারা তো পেজ থেকে কি আমরা বেশি না পাই না স্যার, বেশি পাই না কি দেখা যায় যে উপর দিকে কয়েকটা থাকে, পরের গুলি মনে করেন যে থাকেই না। ইন্ডাস্ট্রি তো আপনার একটা না, হাজার হাজার ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রি চেঞ্জ করেন, সুইচ করেন। আপনার কি শুধু এই প্লাম্বারে আছে আর কোনো নাই? আবার মনে করেন ডেন্টিস্টে আছে, এরকম হাজার হাজার তো ক্যাটাগরি আছে। দেখেন ইয়েলো পেজে হাজার হাজার লাখ লাখ। আবার ইয়েলো পেজ শেষ হয়ে গেলে সেটা চেঞ্জ করছি আমি। হ্যাঁ পাবেন, অসংখ্য পাবেন, এখানে অভাব নাই, ঠিক আছে। ধরুন ইলেকট্রিশিয়ানের এখানে যান, কয়েকটা এখানে কয়টা আছে দেখেন, এই টোটাল এতগুলো তো গেলাম, একটা পেজে 20টা করে থাকে, 5টা, বলি স্যার ঠিক আছে। দেখা যায় কি সিমিলার নামের অনেক থাকে, যখন ওই যে ক্রোমে সার্চ দেই না, তো ওইখান থেকে আমি খুঁজে খুঁজে বের করছি। হ্যাঁ তাও হবে। এই যে দেখেন এখানে পুরো কতগুলো হইলো, 200, 210, 9 নম্বরে যান, কিচ্ছু নাই লাস্টের দিকে, উপরের দিকে কয়েকটা পেজে এই তারা এগুলো কি, এগুলোতে ওয়েবসাইটটা অ্যাড করে 35 বছর ধরে এরা বিজনেস করতেছে, কি করতে তাই না, নাম্বারও দেওয়া আছে, ওয়েবসাইটও দেওয়া আছে, তাহলে এগুলো কি? ওয়েবসাইটে যান স্যার, ভাঙা থাকলে তো আপনার জন্য সুবিধা আরো। এই যে দেখেন ইমেইলও দেওয়া, সবগুলো আপনার হচ্ছে যে এখানে দেখেন এটা কত নাম্বার, এটা যদি আমরা দেখি এটা প্রায় 210 নাম্বার ওয়েবসাইট, 210-এরও পর। ইলেকট্রিশিয়ান এটা মনে হয় দেখলাম 251 নাম্বার। কত নম্বর পেজে আসছে আমি? 9 নম্বর। খুঁজবেন না, এটা হচ্ছে আপনাদের মেন সমস্যা।
11 নম্বর পেজে এসেও আপনি ক্লায়েন্ট, তো এগুলো কই থেকে আমি পাইতেছি এটা তাই? কি পাইছেন? কি করে? ইলেকট্রিশিয়ান হ্যাঁ, এর তো অন্য জায়গায় তো ইউটিউবে একটা চ্যানেলও থাকতে পারে, ইয়েও থাকতে পারে। খুঁজবেন আপনি, দেখেন এর তো ওয়েবসাইটই তো কিছু নেই, তো ওয়েবসাইট না এর, তাহলে ওয়েবসাইট বানানোর জন্য আপনি তাকে মেল করতে পারবেন। ওয়েবসাইট সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। হ্যাঁ, আমার স্যার আছে। তারপরে এই যে ইলেকট্রিশিয়ান এয়ার কন্ডিশন, এই যে 301 জেডিবি, যেটা ওয়েবসাইট অ্যাড করা নেই, পরেরটাতে ছিল। ফাইবারের ডেসক্রিপশনটা এই যে আমার এটা, ওইভাবেই লেখা হয়েছে স্যার, আমি টিম ওয়াইজ কাজ করি স্যার, টিম আছে এক্সপার্ট। এরপরে এই যে দেখেন এটার আপনি একটা ওয়েবসাইট পাচ্ছেন, তা বলে পান না, আপনার কাজ করবেন না, এটা হলো আপনাদের মেন অজুহাত। ঠিক আছে, কাজ বলে পাবে না কহ। ইউটিউবের ওখান থেকে ইউটিউবের ক্লায়েন্ট গুলো বের করার জন্য তো আপনাদেরকে দেখাইছিলাম আপনাদের। এরপর ফাইবার থেকেও দেখাইছিলাম যে এরকম ভাবে চুরি সামারি করে নিয়ে আয়, থাম্বনেল ডিজাইন থেকে। চ্যানেলের অভাব নাই, সিস্টেমের অভাব নেই, জাস্ট আপনাদের খুঁজতে হবে। ঠিক আছে, খুঁজে খুঁজে ক্লায়েন্ট বের করতে হবে। সবচেয়ে ইফেক্টিভ হলো আপনার এখানে লিঙ্কডিন। কিভাবে বের করলেন স্যার? এখানে এসে জাস্ট আপনার এখন সার্চ করতে হবে ইউটিউব চ্যানেলগুলো, যে এই কার্টুনের চ্যানেলগুলো যেগুলো আছে, মানে এরা থাম্বনেল তো ডিজাইন করছে অলরেডি, তাই না? আবার এদের রিভিউ দেখেন কত, 741টা। ওদের চ্যানেলে গেলেও আপনি সবচেয়ে বেশি রিভিউ গেলেই পাবেন। ঠিক আছে, এই যে তারা রিভিউ দিছে কতদিন আগে, 4 দিন আগে, এই যে এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য তারা দিছে, তাই না? এটা লিখে সার্চ করেন, তাহলে তার ইউটিউব চ্যানেল খুঁজে পেলেই তো আপনাদের লাভ। আমি এটা না দিয়ে এখান থেকে সরাসরি সার্চ উইথ গুগল লেন্স দিলে সরাসরি আপনি ওটা পেয়ে যাবেন। এই যে এটা দেখেন, অটোমেটিকলি গুগল সার্চ হয়ে ওই ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব না হলেও ফাইবারে, এটা হলো এক্স এর, এই যে এটা ইউটিউবে, তাদের ইউটিউবে যান, তাদের Get ইউটিউবে everything দেখেন you need কিরকম to grow মোটামুটি online ভিউ, with the যেহেতু giant কার্টুনের hostinger চ্যানেল sale. এটাতে ভিউ Web থাকার hosting সম্ভাবনা plans now বেশি, start at just $249 a month. Boost 9 multiple websites. মিলিয়ন। ঠিক আছে, তো এটা তার একটা না। So, who else sees the village right next to us? It's pretty কি চ্যানেল বানায় এত ভিউ, হাই হাই। বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে, যাই হোক, বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে। বাংলাদেশের বাচ্চারাও একই অবস্থা। মানে ওইটা চলতেছে এখন বিদেশিটা দেখতে। স্যার এটা কি দিয়ে করলেন স্যার? এটা গুগল লেন্স দিয়ে, গুগল লেন্স তাহলে লাগবে না স্যার? যা আপনার কম্পিউটারে আগে থেকে ইনস্টল করা আছে। ঠিক আছে, তাহলে দেখেন এরকম ভাবে কন্টিনিউয়াসলি এদের প্রায় কতগুলো প্রতিনিয়ত, কিন্তু নেদারল্যান্ডের, এটা সুইডেনের। ঠিক আছে, রিপিট ক্লায়েন্ট, এইগুলো রিপিট ক্লায়েন্টর। তো এইগুলো যেহেতু তার থাম্বনেল বানায় নিচ্ছে, তার মানে অবশ্যই এদের এখানে কিন্তু তারা কাজ দিচ্ছে। এখন আপনার খুঁজতে হবে যেগুলো চ্যানেলের কম ভিউ, এইগুলো হলো আপনার টার্গেট। স্যার এই জিনিসটা আবার একটু দেখেন। আপনাদের তো ক্লাসেই দেখানো হয়েছে, আপনাদের তো ক্লাসেই দেখালাম। এখান থেকে যেমন এই যে ট্রাম্পের এইটাতে তাও 32টা। ঠিক আছে, আউটসাইডার, এদের এখানে আপনি রিভিউ সেকশনে চলে আসবেন। এই যে দেখেন রিভিউ সেকশনে এসে এখানে লিখবেন, রাইট ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স। ঠিক আছে, দেখেন অটোমেটিক ওটা সার্চ হয়ে যাবে। যে দেখেন ওদের চ্যানেলগুলো আপনি এখানে খুঁজে পাবেন, যদি মোটামুটি অল্প একটু পপুলার হবে। বেশি পপুলার হলে খুঁজে পাওয়া কঠিন। ঠিক আছে, বা ওই পিকচারটা লিখে সার্চ করলে চলে আসে ম্যাক্সিমাম টাইমে। যদি না আসে, যে কোনো এক জায়গায় যদি পান আপনি, যেমন এইটার সাথে না এইটার, ওটা তো সেম না, যদি ফেসবুকেও পান, ওর মধ্যে গিয়ে আপনি ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, এটা পাচ্ছেন না, তাহলে এটাতে আমরা সার্চ করি, বা এইটা দিই, রবীন্দ্রনাথ ঠাকুর এইটাতে আমরা সার্চ করে দেখি যে রিলেটেড তার ইয়েটা আছে কিনা। এই যে দেখেন অটোমেটিক সার্চ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দ্য কোরিয়ান ওয়্যার, এইটার সম্ভবত হতে পারে, তাই না? 100% যে হবে তা না, তো খুঁজলে Say that again. তাহলে এর চ্যালেঞ্জ A set of principles নিউজ টাইপের চ্যালেঞ্জ in the গুলো, pursuit কার্টুন of টাইপের peace. চ্যালেঞ্জ গুলো তাড়াতাড়ি হয়। I don't know, that sounds like যেমন bad. এই যেটা দেখেন 166, একে টার্গেট করে আপনার লাভ নাই।
তারপরে যে একদিন আগে এটা থাম্বনেল ডিজাইন করছে। যে চ্যানেলগুলো খুব বেশি চলবে সেগুলি তো আসবে স্যার, ছোট চ্যানেলকে আসবে এই জায়গায় সার্চ। কেন, কোন সার্চ? Nothing strengthens authority আমরা তো so চ্যানেল much সার্চ as করতেছি না, আমরা তো silence. থাম্বনেল সার্চ করতেছি। এই যে এটা কি 617টা, কেন এই কি থাম্বনেল বানাই নাই টাকা দিয়ে বানাই নাই? আমরাও বানাইতে পারবো। হ্যাঁ, থাম্বনেল তো বানাতে পারবেন। থাম্বনেলের জন্য আমি এখানে বলি না, ওটার জন্য আরো এক্সপার্ট লাগবে, সময় লাগবে আপনাদের। আর এখানে লিওনার্দো দেখেন এখানে সুন্দর করে এটা দিয়েছে। তাহলে এখন এর চ্যানেলটাকে তো আপনি গ্রো করার জন্য এখানে বলতে পারেন না? যদি বাংলাদেশি না হয় তাহলে আপনি এদেরকে মেসেজ দিবেন মেইলে। যদি মেইল না পান আপনি খুঁজে বের করবেন মেইল। কোনটা ওয়েবসাইট? এটা তো এটা ইউটিউবের চ্যানেল। দেয় নাই এখানে ইমেল, ইন্ডিয়ার চ্যানেল দরকার নাই, বাদ। ঠিক আছে, তো এরকম যদি খুঁজেন আপনি তাহলে পাবেন না? অবশ্যই পাবেন। দুইটা, একটা তো আমি এমনিতে দেখালাম, আর একটা তো দেখালাম যে অনেক ভিউ আসছে। তো যেগুলা ভিউ সেইগুলোতে তো আমরা যাবো না। যেগুলোতে ভিউ কম তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার এখান থেকে কাজ করাই নিচ্ছে থাম্বনেলের, তাই না? তাহলে অবশ্যই আপনিও পাবেন। এইরকম ভাবে কন্টিনিউয়াসলি ট্রাই করতে হবে, তাহলেই পাবেন। আর পাশাপাশি হচ্ছে আপনার এই ইয়েতে লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকতে হবে, আবার ইমেল মার্কেটিং করতে হবে, কতগুলো প্রসেস। যদি কাজ করে তো শেষ করতে পারবেন না, কিন্তু পাচ্ছি না, এই সেই সময় হয় না, এগুলো করেই শেষ, তাহলে লাভ হয় শেষ। এই সময় 2 সপ্তাহ ধরে আপনারা করছেন 14টা, আর একজন করছে 7টা, ভালো কতগুলি দেখলাম তো 14টা। না আপনাদের তো কথা বলি, আমি আরো করছি স্যার। তো শুধু করলেই হবে না, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে তাদের, ঠিক আছে? মেইল লিখে দেখান একটা চ্যানেলের জন্য, জিএর জন্য। মেল এখানে বুঝে একটা লেখা ছিল। প্রথমে হচ্ছে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? যে ও কি জন্য আপনাকে কাজ দেবে, ঠিক আছে? ওয়েবসাইটের কাজ আছে স্যার, বাংলা ওয়েবসাইট আছে স্যার। হ্যাঁ, এটা কি ইউটিউব চ্যানেলের? না, এটা পেট রিলেটেড। আচ্ছা, এখানে আমার লেখা ছিল, সমস্যা নেই, আপনার ChatGPT দিয়েও লিখতে পারবেন, ঠিক আছে? ChatGPTর কাছে এসে জাস্ট বললে ও ডিটেলস লিখে দেবে। এখানে আসলাম আমরা, এখানে আসার পর হচ্ছে এখানে একটা প্রম্পট দিবেন যে আজ এ ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট give me a proposal for YouTube channel growth। লিখে সার্চ করলেও খুবই সুন্দর করে এখানে লিখে দেবে। দেখেন কার জন্য প্রিপেয়ার করা হয়েছে সব। এটা দেয়া কি ঠিক হবে স্যার? আপনার মতো করে লিখবেন, এইটুকু সামান্য মাথা। হ্যাঁ, না না না, হুবহু স্যার কে ধরতে পারলে? ধরতে পারবে না। বের হয়ে যাবে স্যার, চ্যাটজিপিটি লেখাও পছন্দ করবে। ChatGPT লেখা তো ধরা যায়, এখনো ধরা যায়। আপনি হুবহু কপি করলে তো ধরা খাবেনি। এখানে এসে 0GPT নামে একটা সাইট আছে, ঠিক আছে? আপনাদের দেখানো হয়েছে কিনা এটা অন্য। 0GPT যাবেন, ওইখানে 200 ওয়াট না কত ওয়াট পর্যন্ত ফ্রিতে দিবেন, বাকিটা পেইড। যাতে এখানে লিখে সুন্দর ওখানে দিবেন, 100% এখানে ধরবে যে এআই ডিটেক্টেড, ঠিক আছে? এখন এই আপনার বায়ারের কি এত সময় আছে যে এইটা ওইখানে এসে চেক করবে বা ওর কি আদৌ জানে কিনা, ঠিক আছে? হ্যাঁ, তো এইটা তো আপনি হচ্ছে বায়ারকেই মেইল করবেন, তা তো খুব বেশি সমস্যা না। যেখানে সমস্যা থাকে আমি বলেই দিই, তো এটা করা যাবে না, ঠিক আছে? তো এখানে আপনি প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন, থ্যাংক ইউ কনসিডারিং মাই এক্সপার্ট হেল্প ইন টু 6 years অফ এক্সপিরিয়েন্স এন্ড দেন যা কিছু আছে সব। এটা আমার পছন্দ হয় নাই।
তাহলে এইখানে টাইমলাইন সহ দেখেন সুন্দর করে দেওয়া আছে অনগোয়িং পারফরমেন্স। যদি তিনি ফেস টু ফেস মিটিংয়ে আসতেছেন তাও কিন্তু সুন্দর করে বলতে পারবেন, ঠিক আছে? ওকে, digital landscape, YouTube server, powerful platform, build brand, engaging audience, my expertise, হ্যাঁ এগুলো দিতে পারেন, এটা ঠিক আছে সুন্দর করে। দ্যাট মিনস আপনার ইউটিউব কেন দরকার হবে, তাই না? ব্র্যান্ড বিল্ড করার জন্য, অডিয়েন্সকে এনগেজ করার জন্য, ভালো একটা রেভিনিউ জেনারেটের জন্য। My expertise lies crafting tailoring strategy, only growing YouTube channel also create long term ভালো। এটা পছন্দ না হলে উপরের এখানে আরেকটা দিছিল, এই যে এটা দিতে পারেন যে আই স্পেশালাইজড হেল্পিং ক্রিয়েটর অপটিমাইজ দেয়ার চ্যানেল। এটা কিন্তু বেশি সুন্দর, ঠিক আছে? তো এই দুইটা মিলে সুন্দর করে আপনি প্রথমের হেডলাইনটা লিখলেন। এরপর হচ্ছে আপনি তার জন্য কি কি করবেন? প্রথমত চ্যানেল অডিট করা লাগবে, তাই না? রিভিউ এবং থাম্বনেল, এটার জন্য এক্সিস্টিং কন্টেন্ট পারফরমেন্স, থাম্বনেল এবং মেটা ডাটা সবকিছু ঠিক আছে কিনা, আইডেন্টিফাই। হাইরে, এটা তো আরেকদিন দেখাইলাম, সারা দিন ভুলে যাই। ধরেন এখানে লিখে কিছু একটা লিখে সার্চ করলাম, ধরেন হোস্টিং লিখে সার্চ করলাম, ঠিক আছে? এই যে এতটুকু লেখা, এটাই হলো আপনার মেটা ডাটা, ঠিক আছে? তো ডেসক্রিপশনকে সাধারণত মেটা ডাটা বলা যায় ইউটিউবে। এই মেইন অংশটুকু, মানে খুব বড় না, অল্প অংশটুকুতে যেন আপনার ব্র্যান্ডটাকে বোঝা যায়, এইটাই। তো এইটা সাধারণত আপনার ইউটিউবের ক্ষেত্রে খুব বেশি লাগে না, এইটা আপনার এই ওয়েবসাইট এসইওর জন্য লাগে, ঠিক আছে? মেটা ডাটা। ওকে, তাহলে এইগুলো সুন্দর করে এখানে কপি করে আর ইমেইলে দিয়ে দিবেন, ঠিক আছে? টাইম লাইন সহ দিতে পারেন যে আপনার এইরকম এক ক্লায়েন্টে কি কি করবেন। আর একটা জিনিস এখানে আপনার লাগবে, সেটা হইতেছে যে অ্যাক্সেস তার জন্য কি কি আপনার লাগবে। এই যে এখানে আরো টাইম লাইন সুন্দর করে দিছে। ওই এক নম্বর ওইটা অডিট রিপোর্ট অ্যানালাইসিস করে দিবেন, 2 নম্বরে 3 নম্বরে কন্টেন্ট ক্যালেন্ডার এবং অপটিমাইজ, আরো তার চ্যানেলে কিভাবে ভালো ভিউ আনতে হবে তার জন্য আপনি একটা ক্যালেন্ডার তৈরি করে দেবেন, তাও ChatGPT দিয়ে। কেন এই যে পারবেন না? এই যে একটু আগে তো আমি হচ্ছে লিঙ্কডইনেরটা দেখালাম না, অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবে কিভাবে করবেন ওটা লিখে দিবেন, পেয়ে যাবেন। এত সহজ হয়ে গেছে সব। জাস্ট আপনি হচ্ছে বলবেন যে আমি এই চ্যানেলের জন্য, চ্যানেলের লিঙ্কের এখনো ভিজিট করতে পারে না ফ্রিতে, ঠিক আছে? যে চ্যানেলের ডিটেলস লিখবেন, যে এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও দেওয়া যায়, মানে ভিডিও দেওয়া হয় রেগুলারলি, এইটা নিয়েই ক্যাটাগরি নিয়ে ডিটেলস লিখবেন। এরপর বলবেন যে আমাকে এটা টোটাল 1 মাসের জন্য কি কি কন্টেন্ট লিখবো বা 10 দিনের জন্য কি কি কন্টেন্ট দেওয়া উচিত সেটা তুমি আমাকে দাও। তাহলে এই ChatGPT আপনাকে ওই যে সুন্দর করে দেখেন লিখে দিছে, তাই না? এই যেখানে স্ক্রিপ্ট সহ ভালো করে লিখে দিবে। আমি বুঝাইতে পারছি? তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সুলেশন, এটাও সুন্দর করে এরকম ভাবে ফর্মটা করছে, ভালো করে এটা দিতে পারেন। ইনভেস্টমেন্ট, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তাহলে আপনার প্যাকেজ অপশন দিতে পারেন এইখানে, যে বেসিকে ধরেন আপনি মান্থলি না দিয়ে এখানে দিবেন হচ্ছে যে $100 পার উইক, চ্যানেল অডিট করবেন, এসে অপটিমাইজ করে দিবেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি এটা মান্থলি দিতে পারেন 250, 350 দিবেন। দিয়ে কি কি করবেন, ফুল ইউটিউবে যা আছে সব আপনি ম্যানেজ করবেন, ভিডিও আপলোড থেকে শুরু করে অডিয়েন্স টার্গেটিং, এসইও, যাবতীয় জিনিস প্রিমিয়াম প্যাকেজের মধ্যে আপনি রাখবেন। এরপর আপনাকে কেন চুজ করবে সেটাও নিচে লিখে দিবেন, ঠিক আছে? আর তেমন কিছু লেখা রাখবেন। এরপর বেস্ট রিগার্ড দিয়ে আপনার নাম দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে ইউটিউব চ্যানেল গ্রোথ স্পেশালিস্ট টাইটেল দিবেন, ইমেল, ফোন নাম্বার, আর লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে দিবেন। যেহেতু আমি লিঙ্কডইন বলেছিলাম এই জন্য লিঙ্কডইনের এইগুলো চলে আসছে একটু আগে, ঠিক আছে? অবভিয়াসলি এটা আপনি আরো ছোট করে যেন আরো সুন্দর হয়, ঠিক আছে? এটা আপনি যেখানে দেখুন এই ইম্পর্টেন্ট ডাটা এটা লাগবে, কেন আপনাকে পছন্দ করবে, ঠিক আছে? তাহলে এটাকে আরো 2-3টা পয়েন্ট অ্যাড করে দিবেন। প্যাকেজ অবশ্যই আপনার লাগবে, যদি আপনার প্যাকেজ না দেন তাহলে প্রাইভেট সম্পর্কে বলতে পারবেন না। তো প্রথম মেইলে আপনি প্যাকেজিং দিয়ে আর দরকার নাই, পরেরটাতে বা হচ্ছে যখন সে যদি এগ্রি হয় সেক্ষেত্রে আপনি তার প্যাকেজিং সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে চাইবে, তখন আপনি দিবেন। কিন্তু হোয়াই চুজ মি এই অপশনটা রাখবেন। আর টাইম ফেজ, এখন তার কি পজিশনে আছে, সে কি চাচ্ছে এইটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? যেমন অনেকে হচ্ছে শুধুমাত্র ইউটিউবের গ্রোথ বাড়ায় নিতে চায় বা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়াইতে চায়, এত ঝামেলা করতে না গিয়ে আপনি তাকে বলবেন যে আমার 1 মাস সময় লাগবে, আপনার 30টা ভিডিওতে ধরেন আমি এসইও করে দেবো। বা এইভাবে না লিখে আপনি বলতে পারেন যে হচ্ছে আমার প্যাকেজ 1 আছে, প্যাকেজ 1-এ হচ্ছে আমি
তোমাকে 10টা ভিডিও এসিও করে দিব, 7 দিনের মধ্যে আমার হচ্ছে $100 লাগবে। ঠিক আছে। প্যাকেজ 2 আপনি রাখতে পারেন আর একটা, যেটাতে হচ্ছে আপনি ধরেন 30টা ভিডিও করে দিবেন, 1 মাস সময় আপনি $250 রাখতে পারেন। ঠিক আছে। এভাবে না দিয়ে সরাসরি এরকম ভাবে প্যাকেজ 1 প্যাকেজ 2 দিতে পারেন। ঠিক আছে। আর মনিটাইজেশন, অ্যানালিটিক্স এইগুলো হচ্ছে আপনি সবগুলো না হলেও বা অল্প অল্প করে বা এখানে সার্ভিস ইনক্লুডেড দেখে আপনার চ্যানেল অডিট, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এসইও এন্ড মেটাডাটা অপটিমাইজেশন, অ্যানালাইজিং রিপোর্ট, মনিটাইজেশন, এইরকম এই মাঝখানে ভিতরের কথাগুলো না লিখে ওই প্রত্যেকটা স্টেপ একটা একটা করে সাজাই দিতে পারে। ঠিক আছে। এরপর সাধারণত এই ক্লায়েন্টগুলো যেগুলো আমি শেষ করি, এই ক্লায়েন্টগুলো সাধারণত যারা ইমেলের মাধ্যমে আপনি নিয়ে আসবেন তারা ফেস টু ফেস মিটিং করতে চায়। মিটিং এর মধ্যে আপনি ডিটেলসে এইগুলো বলবেন তখন। ঠিক আছে। প্রাইসিং সম্পর্কেও বিস্তারিত বলবেন। স্যার সাপোজ ধরেন যে আমার চ্যানেলে যে ভিডিওগুলি আছে, হ্যাঁ, আমি দেখছি আমি কোনোটার ভিউ একেবারেই কম, সেটার ভিউটা আমি বাড়াইতে চাই। এখন ওইটা তো পাবলিশ করা, ওইটাকে প্রাইভেট করে তারপরে আবার ওইটার সবকিছু চেঞ্জ করতে হবে না স্যার? চেঞ্জ করার সময় না ভিডিও বাড়ানোর জন্য নাকি? না, ভিডিও তো পাবলিশ করাই, কিন্তু ওইটার ভিউ টিউ হয় না, ভালো না। এখন ওইটাকে আমি আবার যদি এডিট করতে চাই তাহলে তো প্রাইভেট করে নিতে হবে। হ্যাঁ, প্রাইভেট করে নেওয়াটাই বেটার। প্রাইভেট করে মানে এটা মাস্ট না, তবে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এটা প্রাইভেট করে আরো ভালো করে অ্যানালাইসিস করে আবার নতুন করে পাবলিশ করে দিবেন। ঠিক আছে। এসইও করে, ওইটাই তো এসইও বলে যে ওই যে মানে ট্যাগ টু সবকিছু সেট করার, ডেসক্রিপশন নতুন করে আবার সবকিছু। এতদিনে এটা জানলেন না? আপনাদের তো এসইও ইউটিউব এসইও দিয়েই শুরু করছে। ট্যাগ লেখা শিখালাম, টাইটেল লেখা শিখালাম, ডেসক্রিপশন লেখা শিখালাম, কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন সেটা শিখালাম, আর এখন সেটা করছেন। আপনাদের অ্যাড দেখতে চাইছিলেন মনে হয়, তাই না? গুগল অ্যাড। ঠিক আছে। গুগল অ্যাড এর একটা রেজাল্ট দেখায় আপনাদের। ভুলে আমার একটা রান হয়ে গেছিল এই লাইভই। দেখেন আমাদের এটা টোটাল লাস্ট অ্যাডে টোটাল আমাদের দেখেন একটা ইমপ্রেশন কিরকম, একটু পরে আরো টাকা কাটছে নাকি, টোটাল কত টাকা কাটছে আগে সেইটা দেখে আসি। এটা দেখবো কই থেকে? আমরা বিলিং এ, তাই না? এই যে আমরা বিলিং সেগমেন্টে চলে আসছি। আরে ভাই, ওটা বিলিং এরই তো সামারি নাকি? নিয়ে তো আরেক বিপদে পড়বে। ওটা বিলিং অ্যাক্টিভিটি, আমরা তো আছি বিলিং এর মধ্যে। এই যে এখানে যা দেখাবে সব বিলিং এ। $11.6 আমার টোটাল খরচ হয়েছে। আমি যদি ক্যাম্পেইনের মধ্যে যাই, টোটাল আমার ইমপ্রেশন আসছে কত? 36.9K। এখন ইমপ্রেশন মানে কি কোন না পারলে আজকে দুজনে ব্যান্ডেতে মারমু। ইমপ্রেশন মানে কি স্যার? এই যে মানে এনগেজ হইছে যে। আর রিচ মানে কি কোন? রিচ হইতেছে মানে ইয়ে করছে, ভিউ হইছে। তাহলে এনগেজমেন্ট কি? আপনি ইমপ্রেশনকে এনগেজমেন্ট বলে ফেললেন, তাহলে এনগেজমেন্ট কি? এনগেজমেন্ট যে সাবস্ক্রাইব করে, বলে এমন দেখে না। এইখানে একটা এনগেজ একটা হইতেছে ইমপ্রেশন আর রিচ মোটামুটি হচ্ছে একটু কনফিউজিং। ঠিক আছে। কারণ হচ্ছে ইমপ্রেশন হলো প্রত্যেকটা জিনিসই কাউন্টেবল। ঠিক আছে। যেমন হচ্ছে 2 জন পার্সন আছে এখানে, কতজন আছে? 2 জন। এখন 2 জন মিলে যদি 10 বার দেখে তাহলে সেটা হয়ে যাবে ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশন কত হবে? একই জিনিস 10 বার। হ্যাঁ, 10। 2 জন মানুষ দেখছে। মানুষ ইউনিক পার্সন কত? 2 জন, কিন্তু দেখছে কতবার? 10টা বার। তাহলে এই 10টাই হচ্ছে আমাদের ইমপ্রেশন, মানে যতবার দেখবে ততবার একবার করে কাউন্ট হবে। হ্যাঁ, আর হচ্ছে রিচটা হচ্ছে 2 হবে এখানে, কারণ ইউনিক পার্সন কত? 2। ঠিক আছে। সেখানে রিচ যদি আমরা বলি তাহলে এখানে রিচ হবে টোটাল 2 আর ইমপ্রেশন হচ্ছে 10, কারণ 2 জন মিলে 10 বার দেখছে। যদি 3 জন ব্যক্তি দেখতো তাহলে আমাদের রিচ হয়তো 3, ইমপ্রেশন কিন্তু হয়তো 10। যদি 5 জন মানুষ মিলে 10 বার দেখতো তাহলে রিচ হয়তো 5, ইমপ্রেশন হতো
10। ক্লিয়ার? আর এনগেজমেন্ট মানে হলো সেটাতে যদি কেউ লাইক দেয় সেটাও এনগেজমেন্ট, কমেন্ট করলে সেটাও এনগেজমেন্ট, ভিউ করলে সেটাও এনগেজমেন্ট। কমেন্ট, লাইক, ভিউ যাই করুক না কেন, যদি আপনার ওটার সাথে কোনো শেয়ার করলে সেটাও এনগেজমেন্ট। দ্যাট মিনস আপনার পোস্টের সাথে যদি কেউ অ্যাটাচড হয় বা সঙ্গতি প্রকাশ করে বা কোনো কিছু যাই করুক, কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটাই হবে আপনার এনগেজমেন্ট। ক্লিয়ার? তো এখানে আর আমি ভুল করে রান করছিলাম, কার্ড অ্যাড করে ওদের দেখাইতে গেছিলাম, তাও খারাপ রেজাল্ট আসছে তা না, মনে হয় কোন আমার ওয়েবসাইট করছিলাম না চ্যালেঞ্জ করছিলাম তাও মনে নাই। ঠিক আছে, গুগল অ্যাডের ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে কারো একটা ভিডিওর মধ্যে চাইলে আপনি অ্যাড দিতে পারবেন, মনে আছে? আরো একটা ভিডিওর মধ্যে আরেকটা অ্যাড দেওয়া যায়। হ্যাঁ, যে কারো ভিডিও বা কারো ওয়েবসাইটের মধ্যে, কারো অ্যাপস এর মধ্যে। হ্যাঁ, তো এই অ্যাডটা ওদেরকে দেখাই দিতে আমার মনেই নাই, চলতে চলতে এইরকম অবস্থা হয়েছে। দেখেন লাইভ যেহেতু দেখতে চাইছিলেন এই জন্য আমি ভাবলাম তাহলে আপনাদের দেখাই। টোটাল ইমপ্রেশন এরকম ভাবে আসছিল। ঠিক আছে, টোটাল আমার ইমপ্রেশন আপনি দেখেন তো 0 থাকে। এবার একটু ভালো করে দেখে নেন। ঠিক আছে, সারাদিন তো আমার কান ঝালাপালা করাই লাইভ দেখবেন বলে। রান কিন্তু ওইভাবে করাইছি যেরকম আপনাদের দেখাইছি, সেম এরকম রান করার পরে রেজাল্ট গুলো এরকম আসছে। আমার যেহেতু এইটা হলো অ্যাওয়ারনেস মনে হয়েছিল নাকি ট্রাফিক অ্যাড ছিল, মনে নাই সঠিক। ঠিক আছে, এই জন্য আমার এখানে ইমপ্রেশন আর ভিউ দেখাইছে। তার মানে টোটাল মানুষ দেখছে আমার কতজন, 36,009। ঠিক আছে, এখান থেকে আমি ইচ্ছা করলে কিন্তু রিচটা দেখতে পারবো না। না স্যার, ইমপ্রেশনে 36,009 মানুষ দেখে নাই স্যার। না, এতবার দেখছে। এতবার সেটা বললাম, ইমপ্রেশন রিচটা আমার এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, দেখাবেও না। আপনি হচ্ছে এখান থেকে স্পেসিফিক ভাবে ম্যাট্রিক্স গুলো আলাদা আলাদা ভাবে দেখতে পাইতেন। যেমন দেখেন আমি যদি ক্যাম্পেইনের মধ্যে আসি, এখান থেকে যে ডেমো ভিডিও ক্যাম্পেইন ফর ইউটিউব, ওদের জন্য ডেমো দিয়ে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। $11 এখন গচ্চা। আচ্ছা, এখান থেকে যে ব্যাস 268 এর এইটা আমি দেখাচ্ছিলাম। টোটাল আমার বাজেট ছিল পার ডে $10 করে। ঠিক আছে, কে রে ওটা আমার মনে ছিল না, মানে বন্ধ করার জন্য বা ডিউরেশন না এরকম কিছু দেন নাই আমার। ডিউরেশন তো 10 করেছিল। আচ্ছা, ভিউ এখানে আপনার দেখাবে। ঠিক আছে, কত 3.58। আর এই যে এখান থেকে আপনি চাইলে ম্যাট্রিক্স গুলো আলাদা আলাদা করে চেঞ্জ করে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে আপনার কনভার্সন, এখানে আমাদের কনভার্সন দেখাবে না। কনভার্সন তখন হয়তো যদি কোনো পারচেস থাকতো বা সাইন আপ থাকতো বা ফোন কল লিড এগুলো যদি থাকতো তাহলে আমরা কনভার্সন দেখতে পাইতাম, তাই না? যেহেতু আমার এটা ট্রাফিক অ্যাড, এখানে কোনো কনভার্সন থাকবে না। অ্যাওয়ারনেস মনে চালাইছিলাম, ট্রাফিকও না। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদের ইমপ্রেশন ক্লিক কতগুলো আসছে, 1.9K ক্লিক, মানে এতগুলো মানুষ আমার এখানে ক্লিক করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার এখানে কস্ট তো দেখানোর কথা 9.65 এখানে অ্যাকচুয়াল রোয়াস আমাদের এখানে দেখাবে না, কারণ রস আমাদের এখানে রস বলতে কি বোঝায়, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, মনে রাখবেন। ঠিক আছে, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, অ্যাড স্পেন্ড, হ্যাঁ, ROAS। ঠিক আছে, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। এটা দ্বারা আপনি কি বুঝাচ্ছে, ধরেন আপনি এখানে কত খরচ করছি আমরা 9.65, তো এই $9.65 খরচ করে আপনার কত ডলারের রিটার্ন আসছে সেটা হলো রয়েস। ধরেন $9.9 এটা আপনার খরচ করে আমাদের ধরেন হচ্ছে $200 রিটার্ন আসছে সাপোজ। এটা কিন্তু লাভ না, টোটাল রিটার্ন, মানে এত টাকার আপনি বিক্রি করছেন। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে তাহলে 20 টাকা করে 10টা প্রোডাক্ট সেল করছেন। ঠিক আছে, তাহলে $9 আপনার প্রোডাক্ট সেল হয়েছে কয়টা, 10টা। বাংলাদেশে এটা স্বাভাবিক, বা গুগল অ্যাডের মাধ্যমে এটা খুব বেশি না, এরকম হয়। তাহলে এটা হচ্ছে টোটাল রয়েস। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনার কত খরচ হয়েছে না হয়েছে এটা তো আপনার আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, এটা ফেসবুক দেখবে না। তো আপনার এটা হলো অ্যাড স্পেন্ড, এইরকম ভাবে তারা হিসাব করে। যদি আপনার প্রোডাক্টের দাম একটা 300-400 টাকা করে হইতো, তাহলে হচ্ছে রয়াস এরকম $1-2 মধ্যেই থাকে। যদি প্রোডাক্টের দাম 700-800 বা 1000-2000 হয়, তখন $1-2 মতো কাটে পার প্রোডাক্ট সেল করতে। ঠিক আছে, ফেসবুক অ্যালগরিদম এত বেশি স্ট্রং, তাই এখান থেকে দরকার। বুঝতে তো দিলামই। ক্যালকুলেশন ওটা আপনি বুঝতে পারেন যখন অনেক বেশি অ্যাড রান করবে, তখন আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে বুঝবেন। ঠিক আছে, তাহলে খুশি আপনাদের লাইভ অ্যাড দেখালাম। স্যার
হ্যাঁ কোন হচ্ছে এই